আজকে হচ্ছে আমি রিলস দেখতেছিলাম। আর রিলস দেখতে আমার সামনে হচ্ছে যে একটা ফ্রি ফায়ার আইডির কালেকশন ভিডিও চলে আসে অ্যান্ড ভিডিওটা দেখে আমার খুব বেশি ভাল লাগছে কালেকশনটা। ঠিক আছে? তো ভাবছিলাম যে আইডিটা আমি নিবো অ্যান্ড এটা নেওয়ার জন্য আমি তার সাথে কথা বলছি। তো তোমরা এই ফুটেজটা দেখো। জি, জি, জি বলেন। কি জানি বলে? আমার একটু কি জানি এই যে কালেকশনটা একটু দেখাইতে পারবেন ওইটার? কালেকশনের ব্যাপার। হুম। আচ্ছা, আপনি দেখেন বল। কালেকশন ভাই অনেক আছে ভাই। হুম। তো এই ফুটেজটাতে দেখা যাচ্ছে আমি হচ্ছে তার সাথে ভিডিও কলে কথা বলতেছি অ্যান্ড সে হচ্ছে বলল যে আমাকে টাকা পাঠানোর জন্য। তো আমি তাকে টাকা পাঠাইছি কি টাকা পাঠাই নাই অ্যান্ড কি দেখে ট্রাস্ট করছি এবং সে কি আমাকে আইডি দিছে কিনা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবা। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা না হলে কিন্তু তুমি স্ক্যাম হইতে পারো। তো সর্বপ্রথম আমি হচ্ছে তার আইডির নামটা দেখলাম, সরি তার পেজের নামটা দেখলাম। ঠিক আছে? তো নিচেও যাব না আমি। কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইনের সমস্যা থাকতে পারে। তো ইউটিউবের কাছে আমার রিকোয়েস্ট যে এটা হচ্ছে যে একটা জাস্ট সতর্কমূলক ভিডিও। এটা এখানে কোনো বাইসাল ভিডিও না। তো দয়া করে এই ভিডিওটা রিমুভ করিও না। আল্লাহর হস্তে। তো যাই হোক, তো কথা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে পেজের নাম হচ্ছে যে শ্রেষ্ঠ নবীর উম্মত। পেজের নাম হচ্ছে যে অনেক আনকমন নাম। ঠিক আছে? তো এগুলো আসলে মূলত ট্রাস্টেড কি ট্রাস্টেড না সেটা তো দেখে বুঝতে পারবা যেহেতু অনেক আল্লাহওয়ালা। তো এটা দেখে আমার একটা ট্রাস্ট হলো। তো আমি হচ্ছে যে ভিডিওতে গেলাম। তো এখানে হচ্ছে তাদের WhatsApp নাম্বার দেয়া ছিল। তো আমি হচ্ছে তাদের WhatsApp এ তারে নক দিলাম অ্যান্ড হচ্ছে যে এখানে চলে আসলাম। তো এখান থেকে চ্যাট করলাম আরকি। ঠিক আছে? তো ১ম হচ্ছে যে আমি তার নাম্বারটাকে হাইড করে দিছি কিছুটা, নইলে হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন এর স্ট্রাইক চলে আসতে পারে। সো বুঝতেই পারতেছো। এগুলো হচ্ছে যে পলিসির বাহিরে আরকি। তো আমি তারে হাই লিখলাম। তো লিখলাম যে, "আসিন নাকি ভাই?" তো সে আমাকে একটা ভয়েস দিছে। তো তোমরা হচ্ছে ভয়েসটা একটু শোনো। আমি একটু লাউড স্পিকারটা বাড়ায় দিই। আসসালামু আলাইকুম ভাইয়া। কত টাকার ভিতরে আপনি আইডি নিতে চাচ্ছেন? ১ম এ হচ্ছে যে আমাকে একটু লম্বা করে সালাম দেয়। হচ্ছে যে বুঝতে পারতেছে কি জিজ্ঞেস করছে। তো তারপরে আমি বললাম যে, "বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। তবে ভালো আইডি লাগবে।" তো সে হচ্ছে যে আমাকে একটা আইডির ভিডিও দেয়। সো চলো ভিডিওর কালেকশনটা দেখি অ্যান্ড আইডিটা কি বলে সে সেটাও দেখি আগে। এই কাজ নেবেন এবং গোল্ডেন প্রোফাইল এছাড়াও ড্রেস আপ কালেকশনে পেয়ে যাবেন আফটার প্লাস ড্রেস আপ কালেকশন যার মধ্যে গোল্ডেন সিজন 3 4 থেকে অল ইলেক্ট্রস দেখতে পাবেন এবং ম্যাক্সিমাম টপ ইনক্লুডেড ড্রেস আপ দ্যাটস মিন আপনারা সিজন 3 4 5 6 7 8 9 পেয়ে যাচ্ছে এবং গানটা উচ্চারণে পেয়ে যাবেন টোটাল 12টা। আচ্ছা যাই হোক, এই আইডিতে ভরপুর কালেকশন আছে। কথায় বুঝতে পারছো? তার কথা দেখেও বুঝতে পারছেন কিছুটা কালেকশন দেখালাম, এর চেয়ে বেশি কালেকশন দেখানো পসিবল না আরকি। তাকে আমি জিজ্ঞেস করলাম এটার বুঝতে পারতেছো? তোমরা লেখাটা দেখে বুঝতে পারছো। তো সে আমাকে কি ভয়েস করে সেটা শোনো তোমরা, ওকে? ভাই এটার দাম আছে ৳৫,০০০ করে। তো এটা ভাইয়া ৫ বছরের গ্যারান্টি আছে। আচ্ছা যাই হোক, এই কথাটা শোনার পরে আমার খুব হাসি পাইলো আরকি। ঠিক আছে? নাকি আইডির নাকি গ্যারান্টি আছে ৫ বছরের, সে নাকি আমাকে একটা গ্যারান্টি দিবে, ওকে? তো তারপরে আমি বললাম, "আচ্ছা ভাই আমি ভিডিওটা ভালো করে দেখি।" কারণ হচ্ছে যে বুঝতেই পারতেছো তার সাথে রিপ্লাই করলে সে যদি সন্দেহ করে তার কারণে আসলে আমি হচ্ছে চুপচাপ ছিলাম। অ্যান্ড কিছুক্ষণ পরে আবার মেসেজ করি আরকি। তো সে যখন বলছে এই কথা তখন দেখি কি বলছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভিডিওটা দেখে জানায়েন ভাই। তো আমাদেরকে সে বলল যে ভিডিওটা দেখে জানাইতে অ্যান্ড আমি হচ্ছে একটা লাভ রিঅ্যাক্ট দিছি যেন সে হচ্ছে যে একটু বেশি ট্রাস্টেড করতে পারে বা সে হচ্ছে যে আমাদেরকে খুব বেশি বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, আমরা অবশ্যই নিবো আরকি মালটা। কথা বুঝতে পারছো? কোন মাল নিবো সেটা তো বুঝতে পারতেছো। তো তারপরে আমি তারে মেসেজ করলাম, "আইডিটা দেখে তো ভালোই লাগলো। তবে আপনি তো বললেন যে প্রবাসীদের জন্য কম রাখবেন।" মানে হচ্ছে যে সে বলছিল যে যারা প্রবাসী আরকি। কারণ হচ্ছে সবাই হচ্ছে যে বিদেশি পোলাপানের হোগাইতে চায় আরকি। তুমি যেকোনো ভিডিওর এড দেখো, যেকোনো জায়গায় দেখো না কেন, সেইখানে হচ্ছে প্রবাসী। মানে হচ্ছে যারা টাকা কামায়, গরু ছাগল তো বুঝো না। টাকা কামায় সেটা বলদের মতো টাকা নষ্ট করে নয়তো হচ্ছে যে টাকা স্ক্যামার দিয়া হোগা মারা খায় বইয়ে থাকে। তো যাই হোক, তো আমি বললাম যে আমার জন্য কত টাকা ডিসকাউন্ট দিবেন? তো সে তারপর আমাকে একটা ভয়েস করে। ভাই টাকাটা কোনো ইম্পোর্টেন্ট না। আপনার হাতে আমরা একটা আন্তরিকতা সৃষ্টি হবে বা একটা সম্পর্ক সৃষ্টি হবে এটাই। ৳৫০ দিয়ে নিতে পারেন। আচ্ছা, সে একটা খুব সুন্দর ভয়েস দিছে ভাই। বিশ্বাস করে আল্লাহর কসম ভাই, আমি নিজেও কাস্টমারের লগে এত মনে সুন্দর করে কথা কই নাই, কথা বুঝতে পারছো। সে হচ্ছে যে সিজন 2, 3, 4 সরি 2 নয়, 3, 4 থেকে সব এলিট পাস আছে অ্যান্ড ৮০০ র মতো বোল্ড কালেকশন আছে। ঠিক আছে? ওইসব আইডি নাকি সে আমারে হচ্ছে যে লিখে দিছে কয় টাকা দিতে চায় আরকি। কথা বুঝতে পারছো? মুখ দিয়ে বললাম না। তারপর হচ্ছে যে ভাই আমি বললাম যে, "আপনার কথা শুনে খুব ভালো লাগলো আরকি।" কারণ মনোমুগ্ধকর কথা, কথা বুঝো নাই? যেগুলা বলদ পোলাপান এগুলা তো হাবুডুবু খাইয়া পারবে। কারণ সে তো জানেই না। যাই হোক, তো তারপরে আমি তাকে আরো একটা মেসেজ করলাম। আমি তারে বললাম যে, "আমি কখনো আইডি কিনি নাই। তবে আপনার কথা শুনে মনে হলো আপনি ভালো মনের মানুষ।" তো তারপর সে আমাদেরকে একটা গর্জিয়াস উত্তর দেয়। তো সেটা শুনে এবং কি আমি তোমাদেরকে বলি ভিডিওটার শেষে কিন্তু ইন্টারেস্টিং অনেক জিনিস আছে। সো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কোনো পজ-মজ কিছু করতে পারবা না। ওকে? টাইনা দেখবা না। তাহলে আসলে বুঝবা না আরকি। না আইডি আপনার কাছে সেল করলে আপনি আরো আমার কিছু মনে করেন যে লোক দেখে দিতে পারবেন, তাই না? আপনার কাছ থেকে আমি একটা ভালো আইডি দেবো, আপনি আমাকে আরো লোক দিবেন। তাহলে তো আমার দিক থেকে উপকার না?
আসলে সে আমাদেরকে ১ম এ একটা কথা বলছিল যেটা হচ্ছে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাহিরে আরকি তাকে আমি দেখালাম। সে বলতে চাইছিল যে আমি যদি আপনার দেই আইডি তাহলে হচ্ছে আপনি তো আমাকে আরো ১০ টা লুকাইনা দিবেন। তাহলে তো আমারই লাভ। যাই হোক তো তারপরে আমি বললাম, "জি ভাইয়া" বা "হ্যাঁ ভাইয়া" যেটাই তোমরা মনে করো। অ্যান্ড সে আমাদেরকে আরো একটা মেসেজ করে। অ্যান্ড এটা হচ্ছে যেমন পার্সোনাল WhatsApp আইডি থেকে কিন্তু আমি মেসেজ করছি। সো ভাই আপনি কি আইডি নিতে ইচ্ছুক? সো ভাই আচ্ছা তারপর অনেকক্ষণ মেসেজ করার পর সে আমাদেরকে বলতেছে, "ভাইয়া আপনি কি আইডি নিতে ইচ্ছুক?" মানে সে তো একটু বিরক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে অনেক কিছু প্রশ্ন করছে তার কারণে। সো তারপরে আমি তার একটা নটি লেডিস বুঝো না? লাড়কি ওয়ালা একটা মেসেজ দিছি আরকি। কি যে বলেন ভাইয়া আইডি নিবো তার কারণে তো আপনাকে মেসেজ করলাম। আপনি তো দেখতেছি রেগে যাইতেছেন। কথা বুঝতে পারছনি? মানে একটু ভাব নিলাম আরকি যেন একটু ট্রাস্ট বেশি করে। সো তারপর আরো শোনো অনেক বেশি মজা হইছে। ঠিক আছে? কিন্তু লাস্টে তো ভিডিও কল দিছি তো কি বলছে ওইটা ভিডিওটা আমি দেখাইবো তোমাদেরকে। তো তারপর সে আমাদেরকে কি মেসেজ করে সেটা শোনো। আরে না ভাইয়া রাখবো কেন? রাগার এখানে কিছু নাই ভাই। আপনি পারলে এটা আমারই পারা। আপনার রাগলা ছেড়ে গেলাম। তো এইখানে কিছু জিনিস আমি কাইটা দিছি। কারণ বুঝতেই পারতেছি কমিউনিটি গাইডলাইন এর বাহিরে তো সে বলতেছে যে যদি আমি রেগে যাই তাহলে তো আমি হেরেই গেলাম। ইউ নো? স্মার্ট ওকে। যাই হোক তো তারপরে আমি তারে বললাম, "ভাই একটা কথা জিজ্ঞেস করি?" নটি। সে বলল যে, "হ্যাঁ ভাই জিজ্ঞেস করেন" আরকি ভয়েস দিয়ে বলছে। তো আমি বললাম, "আপনার বাসা কোন জায়গায়?" তা আমার বাসা হচ্ছে খুলনা বাগেরহাট ভাই। আচ্ছা খুলনা বাগেরহাটের কেউ আছে কিনা? তোমাদের এলাকায় কি এরকম নষ্ট পোলাপান থাকে নাকি জানিও। ঠিক আছে? আরেকটু পাহারা দিয়ে রাখতে পারো না? ওরা তো দেশটা ধ্বংস করে দিতেছে। যাই হোক তো তারপর আমি আরো একটা মেসেজ করি। তারপর আমি তারে বললাম যে, "ভাইয়া আমি তো নিবো জিনিসটা, ঠিক আছে? তো আমি যদি নেই তাহলে কি আমি স্ক্যাম হবো?" কথা বুঝো না? ট্রাস্ট ইস্যুর দরকার আছে তো। তো তারপরে সে আমাদেরকে লম্বা ২ টা মেসেজ করে অ্যান্ড হচ্ছে সে হচ্ছে তার মেসেজটা শুনো। ভাই এর ১০০% গ্যারান্টি যে আপনি কোনো স্কাম হবেন না। আপনি চাইলে ৳১/২ দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি আইডিটা নিতে পারেন। ঠিক আছে? আপনার ৳৪২৫০ বলছে না? এখানে আপনি ৳২,০০০ দিয়ে পরবর্তীতে আপনি ফেস টু ফেস ভিডিও কলে এসে নতুন জিমেইল, নতুন পাসওয়ার্ড দিয়ে তো আপনি হচ্ছে আইডিটা নিতে পারেন। সমস্যা নাই। আমরা তো মনে করেন যে অ্যাডমিনের আন্ডারে কাজ করি। ঠিক আছে? অ্যাডমিন তো চাইলে পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেবে না। ঠিক আছে? আপনি ১০০% সিওর থাকেন যে স্কামের ইস্যু হবে না। ঠিক আছে? আচ্ছা তো এইখানে সে বলতেছে তারে যদি আমরা মানে অর্ধেক মাল দেই তাহলে হচ্ছে সে আমাদেরকে লগইন করায়ে দিবে। বুঝতেই পারতেছো কারণ হচ্ছে যে জিনিস হচ্ছে যে ভাই এই দুনিয়াতে এত সস্তা কোনো কিছু থাকে না। তুমি জানো যে ভাই একটা গান ম্যাক্স করতে অন্ততপক্ষে ৳৬,০০০ খরচ হয়। তো যাই হোক তো তারপরে আমি বললাম, "আচ্ছা আমি তো দেশের বাহিরে থাকি টাকা দিতে একটু সময় লাগবে। তাহলে সমস্যা হবে না তো আবার?" তো তারপর সে হচ্ছে যে আমাদেরকে তার নটি নাম্বারটা দেয়। ঠিক আছে? ওটা পাবলিক করলাম না। কথা বুঝতে পারছো নি। নটি নাম্বারটা পাবলিক করলে হচ্ছে যে আবার YouTube এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। কারণ হচ্ছে এইসব দেখানো YouTube এ নিষেধ। তো তারপরে সে যে আমি তার এমনিতেই মজা করে বলছিলাম যে, "এডমিন আবার কি?" মানে ইউ নো জাস্ট আমি দুর্বল পোলাপান একদম বলদ পোলা বুঝো না? তো তার কারণে আসলে বুঝলাম এডমিন কি? আমি তো বুঝি-টুঝি না ভাই। তো যাই হোক তো তারপর সে আমাদেরকে আবার মেসেজ করে কি বলছে শোনো। ভাই এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। আপনি হচ্ছে টাকা পাঠায় আমাকে স্ক্রিনশট দিন। আমি ফুল সেটআপ আপনার ভিডিও কলের মাধ্যমে ফুল সেটআপ আইডি আচ্ছা তো তার নাম্বারে আমি তাদেরকে টাকা পাঠানোর পর সে হচ্ছে যে আমাকে ফুল সেটআপ করে দিবে। মানে হচ্ছে ১ তালা, ২ তালা, ৩ তালা পর্যন্ত। বুঝছো? তারপর সে কি বলে? টাকাটা পাঠায় শুধু আমাকে একটা স্ক্রিনশট দিলেই হবে। নইলে নয় অ্যাডমিন কাজ করবে। ঠিক আছে? আপনি যখনই বলবেন তখনই আমি অ্যাডমিনকে আপনার যে নতুন জিমেইল সেট দিয়ে দেবো। মানে টাকা দেওয়ার পরে সে অ্যাডমিন আমার জন্য কাজ করবে অ্যান্ড অ্যাডমিন কি নতুন পাসওয়ার্ড জিমেইল আমাকে দিবে না সে খুলে দিবে। আচ্ছা যাই হোক অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের অ্যাডমিন। তো এগুলা দেখে তো আমার মানে ট্রাস্ট অনেকটাই বেশি লেভেলে চলে গেছে। কথা বুঝো না? কারণ সিজন 3 র আইডি এত সস্তা। আচ্ছা তারপর শোনো। আচ্ছা ভাইয়া সমস্যা নেই। ওইটা তো আমি টাকা দিব এখনই। ঠিক আছে? এখন যাবো। যাইয়া বাইরে টাকা দিতে হবে। তো ওইটা একটু দূরে তো বুঝতে পারছেন? তারপর সে আরেকটা মেসেজ করে সেটা শুনো। আচ্ছা ঠিক আছে ভাই টাকাটা দিয়ে আমাকে জানায়েন একটু যে ভাই টাকাটা দিয়েছি লাস্ট নাম্বার এত বা পিন নাম্বারটা দিয়েন আর তখন আমি হচ্ছে অ্যাডমিনকে বলে দেবো আপনার পুরো আইডি সেটআপ করে। আচ্ছা ওইটা তো বুঝতেই পারছো। তো এত ঘুরায় পেঁচায় লাভ নেই। তারপর আমি বললাম, "ওকে, আমি টাকা পাঠিয়ে দিয়ে যাইতেছি" অ্যান্ড সে হচ্ছে যে বলছে যে মেবি আচ্ছা ঠিক আছে ভাই টাকা পাঠান আমাকে একটু বলুন তো। তো তারপর সে আমাকে বলল, "ওকে" টাকা পাঠিয়ে তাকে মেসেজ দিতে। তো তার মাঝখানে আমি একটা তাকে মেসেজ করলাম, "ভাইয়া এখন কি কলের মাধ্যমে আইডিটা দেখানো যাবে প্লিজ?" ইউ ২ টা একটা ইমোজি দিছে আরকি। যাই হোক তো সে হচ্ছে যে আমাকে বলছে হ্যাঁ ভাই অবশ্যই দেখান করবে। হ্যাঁ ভাই অবশ্যই দেখানো যাবে আরকি। যাই হোক তো তারপরে সে আমাকে কল দিছিল আরকি। তো আমার হচ্ছে VPN ছাড়া আবার কলে কথা বলা যায় না। তো তার কারণে হচ্ছে যে আমি VPN টা অন করে নিছি। অন করে নেওয়ার পর আমি তারে কল দিয়ে হচ্ছে যে ১ মিনিটে কথা বলছি আরকি একদম ভিডিও কলে সে আইডিটা দেখাইছে। তো তারপর সে হচ্ছে যে কি বলছে সেটা শোনো।
তো গাইস এই জায়গার মধ্যে 99% মানুষ হচ্ছে যে সবচেয়ে বেশি বলদ হইবে, কারণ সে কিন্তু আইডি দেখাচ্ছে অন্য আরেকটা। কথা বুঝতে পারছো? এখানে কিন্তু কোয়ালিশে অন্য আরেকটা আইডি দেখাচ্ছে অ্যান্ড এই জায়গার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বলদ হইবে। মনে করো যে হ্যাঁ, তার কাছে তো মাল আছেই। তাহলে হচ্ছে যে আমি যদি তারে মাল দিয়া দেই তাহলে হচ্ছে সে হয়তো আমাদেরকে দিয়ে দিবে জিনিসটা। আসলে এই জায়গার মধ্যে দিবে না। এখানে মাল বলতে কি বুঝাইছি সেটা বুঝে নিও। আমরা পোলাপানের কাছে সবকিছুই মাল। গাল, মাল, সব মাল। যাই হোক, তারপর সে আমাকে বলল যে, "ভাই ঠিক আছে, আপনি টাকা দিয়া আমারে বলিয়েন।" তো তারপরে আমি আর তারে মেসেজ দেই নাই। যেহেতু ৫ টা দিয়ে হচ্ছে যে আমার লাস্ট মেসেজ, তো সে হচ্ছে যে আমাকে নিজে থেকে কল, মেসেজ এগুলা দিতেছে আরকি, যেন হুগা মারা দিতে পারে আরকি। তো দেখি কি মেসেজ দিছি শুনি। আচ্ছা, এখানে সে এটা বলতে চাইতেছে যে আমি কি মালটা নিবো কি নিবো না? যদি না নেই সে হচ্ছে যে অন্য জায়গায় মালটা দিয়া দিবে আরকি। কথা বুঝতে পারছো? তো তারপরের মেসেজটা শুনি। ভাইয়া কিছু তো একটা বলেন যে আইডি নেবেন কি নেবেন না ভাইয়া, আপনার জন্যই তো আমি আইডিটা রেখে দিছি। এখন ভাই কষ্ট লাগতেছে, বলায় বললে আইডিটা রাইখা দিছে ভাই। আমি আইডিটা নিতেছি না। গাইস এগুলো হচ্ছে যে বোকামি। তো তোমরা যারা কিনা এইসব ফাঁদে পড়ো আরকি, তাদের জন্য হচ্ছে যে ভিডিওটা সতর্ক করার কারণ হচ্ছে যে তোমরা যদি এমন করে নাও তাহলে হচ্ছে তোমাদের টাকা অ্যান্ড সবকিছুই মারা খাবা আরকি। তো গাইস তোমাদের ইচ্ছা তোমরা এখন নিবা কি নিবা না। আমি তোমাদেরকে বলবো যে এগুলা থেকে দূরে থাকো। কারণ হচ্ছে যে এত অল্প জিনিসে বা হচ্ছে যে এত অল্প মালে তোমারে এত বড় মাল দিব না। কথা বুঝতে পারছো নি? ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো। আর এরকম ভিডিও আরো দিব কিনা সেটা হচ্ছে যে অবশ্যই তো কমেন্ট করবাই করবা। না করলে কিন্তু একদম মাথা ফাটাই দিমু। ঠিক আছে? তো যাই তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।